সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সঙ্গে আছি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা শুরুর আগে আমরা একটু বলে নিই যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার হচ্ছে কি নন ফ্লাওয়ারিং প্লান্ট। এই নন ফ্লাওয়ারিং প্লান্ট আর কিভাবে আসলো আর কি, তা আমরা যদি সমস্ত উদ্ভিদ জগৎকে দুটো ভাগে ফ্লাওয়ারিং পুষ্প ধারণের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করে তাহলে আমরা দেখতে পাই যে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফেনোরোগ্যামিয়া। তার মিন ক্রিপ্টোগ্যামিয়া মিন হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্ট এবং ফেনোরোগ্যামিয়া হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট। পুষ্প ধারণের উপর ভিত্তি করে সমস্ত যে উদ্ভিদ জগৎ আমরা তাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, প্রথমে ক্রিপ্টোগ্যামিয়া এবং ফেনোরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্ট এবং ফেনোরোগ্যামিয়া হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট। এই ফ্লাওয়ারিং প্লান্ট নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা ক্রিপ্টোগ্যামিয়াতে কি কি আছে সেগুলো দেখি। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ক্রিপ্টোগ্যামিয়াকে তিনটা ভাগে ভাগ করা যায়, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটা নিয়ে আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি, যেখানে ছিল আমাদের অ্যালগি এবং ফাঞ্জাই। আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। তো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা হচ্ছে অপেক্ষাকৃত থ্যালোফাইটার চেয়ে উন্নত ধরনের। এর মধ্যে ব্রায়োফাইটাকে আবার থ্যালোফাইটা এবং টেরিডোফাইটার এক মধ্যবর্তী একটা সংযোগকারী গ্রুপ বলা হয়, কারণ ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য আদি প্রকৃতির এবং কিছু বৈশিষ্ট্য উন্নত প্রকৃতির, যার কারণে এই ব্রায়োফাইটাকে থ্যালোফাইটা এবং টেরিডোফাইটার মধ্যবর্তী একটা সংযোগকারী গ্রুপ হিসেবে দেখা হয়ে থাকে। এখন আমরা দেখলাম, এখন আমরা একটু দেখবো যে ব্রায়োফাইটা যেটা আছে, ব্রায়োফাইটাকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা দেখি কি কি বলছে দেখি। ব্রায়োফাইটা আমরা আজকে পড়বো হচ্ছে কি ব্রায়োফাইটা নিয়ে পড়বো আমরা শুধু। সেখানে আমরা দেখবো যে ব্রায়োফাইটাটা হচ্ছে কি তিনটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে। ব্রায়োফাইটার যে শ্রেণী সেখানে কি কি আছে, হেপাটিসি, 2 নম্বর আছে অ্যান্থোসেলুটি, 3 নম্বর আমরা দেখবো। তাহলে ব্রায়োফাইটার তিনটা শ্রেণী আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হেপাটিসি, অ্যান্থোসেলুটি এবং মাসাই। এই তিনটা শ্রেণীতে আবার ব্রায়োফাইটাকে ভাগ করা হচ্ছে। ব্রায়োফাইটার শ্রেণীগুলো নিয়ে ডিটেলস তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করা হয়নি। আমরা আমাদের শুধু অবজেক্টিভের জন্য তিনটা শ্রেণীর নাম পড়ে রাখলেই চলবে। এখানে আমরা যদি দেখি ব্রায়োফাইটা হচ্ছে কি, ব্রায়োফাইটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক বায়ন অর্থ হচ্ছে মস, বায়ন হচ্ছে মিন্স হচ্ছে মস, আর ফাইটন অর্থ হচ্ছে, ফাইটন মিন্স প্লান্ট। দ্যাটস মিন ব্রায়োফাইটা অর্থ দ্বারা হচ্ছে কি মস বর্গীয় উদ্ভিদ। তাহলে হচ্ছে ব্রায়োফাইটাকে বলা হয় হচ্ছে কি মস বর্গীয় উদ্ভিদ। এক কথা আমরা বলতে পারি ব্রায়োফাইটা হচ্ছে কি একটা মস বর্গীয় উদ্ভিদ। বিজ্ঞানী ব্রাউন 1864 সালে প্রথম ব্রায়োফাইটার নামটা ব্যবহার করেন। তাহলে কে বিজ্ঞানী নামটা যদি আমরা দেখি, বিজ্ঞানীর নাম হচ্ছে কি ব্রাউন। কত সালে? 1864 সালে। বিজ্ঞানী ব্রাউন 1864 সালে ব্রায়োফাইটা নামটি প্রথম ব্যবহার করেন। আমরা এখন সংজ্ঞাটা যদি দেখি, আমরা যদি সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, যেভাবে ব্রায়োফাইটার সংজ্ঞা: যে সকল ভ্রূণ উৎপন্নকারী গ্যামেটোফাইটিক সদস্য পরিবহন টিস্যুবিহীন, থ্যালয়েড, রাইজোমযুক্ত, নরম কাণ্ড পাতাযুক্ত, জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের আবরণে আবৃত থাকে, তাদের হচ্ছে ব্রায়োফাইটা বলা হয়। তাহলে হচ্ছে কি ব্রায়োফাইটা হচ্ছে যে সকল ভ্রূণ উৎপন্নকারী গ্যামেটোফাইটিক সদস্য পরিবহন টিস্যুবিহীন, থ্যালয়েড, নরম কাণ্ড পাতাযুক্ত, ভাস্কুলার টিস্যু বললাম, তারপর জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের আবরণে আবৃত থাকে, তাদের হচ্ছে কি বলা হয় ব্রায়োফাইটা।
দেখুন বায়োফাইটের সঙ্গে বায়োফাইটের কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আমরা। বায়োফাইটের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে দেখবো এটা হচ্ছে কি অপুষ্পক অবীজী। এটা হচ্ছে কি অপুষ্পক, তারপর হচ্ছে কি আমরা প্রথমে বলেছি এটা নন ফ্লাওয়ারিং প্লান্ট বায়োফাইটা, তার মানে হচ্ছে এটা অপুষ্পক, এদের ফুল ফল এবং বীজ উৎপন্ন হয় না। এদের দেহটা হচ্ছে কি থ্যালয়েড। দেহ থ্যালয়েড, নরম কাণ্ড এবং পাতাযুক্ত। এদের মূল থাকে না, মূলের পরিবর্তে কি থাকে রাইজয়েড থাকে, তাহলে হচ্ছে কি এদের রাইজয়েড থাকে। তাহলে এরা অপুষ্পক অবীজী, এরা হচ্ছে কি দেহ থ্যালয়েড, এরা হচ্ছে কি যে মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড। এদের জীবন চক্রে দুটো দশা দেখা যায়, একটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক দশা এবং একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। তাহলে জীবন চক্রে কয়টা দশা দেখা যায়? দুটি দশা দেখা যায়, দুটি দশা বিদ্যমান। এক হচ্ছে কি গ্যামেটোফাইটিক দশা, যেটা হ্যাপ্লয়েড, এবং বি হচ্ছে কি স্পোরোফাইটিক দশা। এটা হচ্ছে কি ডিপ্লয়েড। এখানে একটা কথা বলি, এদের দুটো দশা বিদ্যমান, একটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক দশা এবং একটা হচ্ছে কি স্পোরোফাইটিক দশা। গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং স্পোরোফাইটিক দশাটা হচ্ছে ডিপ্লয়েড। স্পোরোফাইটিক দশাটা ডিপ্লয়েড হলে যে স্পোরোফাইটিক দশায় যে স্পোরটা উৎপন্ন হয় সেই স্পোরটা কিন্তু হ্যাপ্লয়েড থাকে। আর গ্যামেটোফাইটিক দশাটাই হচ্ছে কি মেইন দশা, মেইন যে উদ্ভিদ দেহটা সেটাই হচ্ছে কি গ্যামেটোফাইটিক দেহ, এবং হচ্ছে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিকের উপর আংশিক বা সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকে। এখন আমরা দেখব গ্যামেটোফাইটিক যে দশাটা মেইন দেহ যে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত থাকে সেটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক দেহটা হচ্ছে কি সবুজ স্ববুজী। এটা হচ্ছে কি সবুজ স্ববুজী, অর্থাৎ এদের দেহে ক্লোরোফিল বিদ্যমান থাকায় এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরপর হচ্ছে কি ভাস্কুলার টিস্যু বিহীন। ভাস্কুলার টিস্যু বিহীন, অর্থাৎ এদের দেহে জাইলেম এবং ফ্লোয়েম যে পরিবহন টিস্যু দুটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, সেই জাইলেম এবং ফ্লোয়েম সেখানে অনুপস্থিত থাকে। এখান থেকে জননাঙ্গ, এদের জননাঙ্গ বহুকোষী। জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের একটা আবরণ থাকে। জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের আবরণ। জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে হচ্ছে একটা স্টেরাইল লেয়ার বিদ্যমান থাকে। এদের যে যৌন জননটা হয় সেই যৌন জনন হচ্ছে উগামাস প্রকৃতির। যৌন জনন যৌন জননটা হয় সেটা হচ্ছে উগামাস প্রকৃতির। উগামাস প্রকৃতির যৌন জননটা হচ্ছে কেমন? এখানে হচ্ছে কি বড় নিশ্চল স্টিগ্যামেটের সাথে সচল ক্ষুদ্র স্পুঞ্জামেটে মিলন ঘটে। এদের যে যৌনক্রমটা দেখা যায়, যৌনক্রমটা হচ্ছে হেটারোমরফিক। এই যৌনক্রম নিয়ে আমরা পরে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা যদি দেখি যে ব্রায়োফাইটের কি কি বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে কি অপুষ্পক অবীজী, তাদের ফুল ফল এবং বীজ উৎপন্ন হয় না। দেহটা থ্যালয়েড, কাণ্ড নরম কাণ্ড এবং পাতা যুক্ত থাকে। এদের মূল থাকে না, মূলের পরিবর্তে থাকে রাইজয়েড। এদের দেহে দুটো দশা বিদ্যমান থাকে, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা।
গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড, যেটা মেইন প্লান্ট বলি সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, এবং স্পোরোফাইটিকটা হচ্ছে ডিপ্লয়েড। আর এটা হচ্ছে কি সবুজ সবুজী, অর্থাৎ গ্যামেটোফাইটিক যে দেহটা সেটা হচ্ছে কি সবুজ সবুজী, অর্থাৎ নিজের খাদ্যটা নিজে তৈরি করতে পারে। এদের দেহে ভাস্কুলার টিস্যু থাকে না, তো ভাস্কুলার টিস্যু বিহীন এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারিদিকে বন্ধা কোষের একটা আবরণ থাকে। যৌন জনন হচ্ছে ওগামাস প্রকৃতি থাকে এবং এদের যৌনক্রমটা হচ্ছে কি হেটারোমরফিক যৌনক্রম এদের দেখা যায়। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ব্রায়োফাইটার মেইন ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা একটা জিনিস দেখবো যে ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? কারণ হচ্ছে কি ব্রায়োফাইটার অধিকাংশ যে প্রজাতি সেগুলো হচ্ছে স্থলজ, কিন্তু এদের জীবন চক্র হচ্ছে নিষেকের জন্য, বৃদ্ধি প্রজনন এগুলোর জন্য হচ্ছে কি এদের পানির প্রয়োজন হয়, যার কারণে ব্রায়োফাইটাকে হচ্ছে উভচর উদ্ভিদ বলা হয়ে থাকে। এখন আমরা ব্রায়োফাইটার আগে প্রথম দিকে বলেছিলাম যে ব্রায়োফাইটা হচ্ছে কি টেরিডোফাইটা এবং থ্যালোফাইটার মধ্যে একটা সংযোগকারী গ্রুপ, কারণ ব্রায়োফাইটা কিছু আদি এবং কিছু উন্নত বৈশিষ্ট্য। তো ব্রায়োফাইটা কি কি আদি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। ব্রায়োফাইটা যদি আমরা আদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। এটা মেইন আমাদের হচ্ছে গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, তাহলে এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। এই নিয়ে থেকে যে গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। এরপর হচ্ছে কি অধিকাংশ থ্যালয়েড, অধিকাংশ থ্যালয়েড, ভাস্কুলার টিস্যু বিহীন, ভাস্কুলার টিস্যু এবং হচ্ছে কি এদের হচ্ছে কি উন্নত টিস্যু বিন্যাস নাই। এটা হচ্ছে কি একটা ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, মেইন যে প্লান্টটা সেটা হ্যাপ্লয়েড, অধিকাংশ থ্যালয়েড, এদের হচ্ছে কি ভাস্কুলার টিস্যু নাই এবং উন্নত টিস্যু বিন্যাস নাই। হচ্ছে কি ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। আমরা যদি উন্নত বৈশিষ্ট্যগুলো কি কি দেখি ব্রায়োফাইটার, উন্নত বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখবো যে এটা অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলোবেলা। অ্যান্থোসেরাস উদ্ভিদ আমরা তিনটা শ্রেণীতে প্রথমে ভাগ করেছিলাম ব্রায়োফাইটাকে, সেটা হচ্ছে হেপাটিসি, অ্যান্থোসেরাস এবং মাথা। এই অ্যান্থোসেরাটিস প্লান্টের একটা প্রজাতি হচ্ছে অ্যান্থোসেরাস। এই অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলোবেলা, যেটা একটা উন্নত বৈশিষ্ট্য। অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলোমেলা, যেটা ব্রায়োফাইটার একটা উন্নত বৈশিষ্ট্য। 2 নম্বরে আমরা দেখতে পারি স্টোমাটা যুক্ত এপিডার্মিস। স্টোমাটা যুক্ত এপিডার্মিস। 3 নম্বরে আমরা দেখবো হচ্ছে কি ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। এগুলো হচ্ছে কি টোটাল হচ্ছে ব্রায়োফাইটার একটা উন্নত বৈশিষ্ট্য। অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলোমেলা, স্টোমাটা যুক্ত এপিডার্মিস এবং ভাস্কুলার এবং ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। এগুলো হচ্ছে কি ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম ব্রায়োফাইটা, শিখলাম যে ব্রায়োফাইটা একটা মসবর্গীয় উদ্ভিদ। বিজ্ঞানের ব্রাউন 1864 সালে প্রথম ব্রায়োফাইটা শব্দটি ব্যবহার করেন। ব্রায়োফাইটার ডেফিনেশনে দেখলাম কি যে সকল ঘন উৎপন্নকারী গ্যামেটোফাইটিক সদস্য, পরিবহন টিস্যুবিহীন, থ্যালয়েড, রাইজয়েড যুক্ত,
জনরঙ্গ বহুকোষী এবং জনরঙ্গের চারিদিকে বন্ধা কোষের একটা আবরণ থাকে, তাদের হচ্ছে ব্রায়োফাইটা বলা হয়ে থাকে। আমরা সংজ্ঞা থেকে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারিস্টিক শিখে নিয়েছি এখানে। এরা হচ্ছে কি অপুষ্পক, অবীজি, এদের ভ্রূণ উৎপন্ন করে, এটা গ্যামেটোফাইটিক দশ আছে হ্যাপ্লয়েড, সেটা আমরা এখান থেকে শিখলাম ডেফিনেশন থেকে। এটা ভাস্কুলার টিস্যু বিহীন। তারপরে হচ্ছে যে থ্যালয়েড, এতে রাইজয়েড থাকে, মূল থাকে না, মূলের পরিবর্তে থাকে রাইজয়েড। হ্যাঁ, তারপরে এদের হচ্ছে কি জনরঙ্গ হচ্ছে বহুকোষী, জনরঙ্গের চারিদিকে বন্ধা কোষের একটা আবরণ থাকে। আর হচ্ছে কি এদের যৌনচরণটা হচ্ছে উকামাস প্রকৃতির, এদের যৌনক্রম হেটেরোমরফিক। আর এদের যে স্পোরোফাইটিক দশাটা গ্যামেটোফাইটিক দশার উপর সম্পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল। এরপর আমরা দেখলাম ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ, এবং সবশেষে আমরা দেখলাম ব্রায়োফাইটার আদি এবং উন্নত কিছু বৈশিষ্ট্য। সবগুলো বৈশিষ্ট্য জিনিস আমরা একটু ভালো করে খেয়াল করবো, আমাদের এগুলো অনেক সবগুলো এমসিকিউতে কাজে লাগবে। ব্রড কোশ্চেন যেমন আসতে পারে, এমসিকিউতে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা সবাই ভালো থাকবো, বাসায় ভালো করে স্টাডি করবো, এগুলো নিরাপদে থাকবো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ব্রায়োফাইটার একটা স্পেশাল যে প্রজাতি রিক্সিয়া, সেই রিক্সিয়া নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা আসবে।